নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এই মুহূর্তে আছি ঢাকুরিয়া লেকের কাছে। আমার বাঁদিকে ঢাকুরিয়া লেক এবং সোজা রাস্তা চলে গেছে টালিগঞ্জ ক্রসিং। আর এখান থেকে ভিডিওটা শুরু করার একটাই কারণ, সামনের লুকটাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর, পুরো চারদিকে সবুজে ঘেরা। এসেছিলাম এদিকে একটি কাজে, তাই ভাবলাম আজ যদি রেড রোডে যাওয়া যায় তো কেমন হয়। তাই বেরিয়ে পড়লাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে। যদিও শুনেছি ওখানে পাস ছাড়া এন্ট্রি হয় না, তাও দেখা যাক যদি এন্ট্রি দিয়ে দেয় আমার। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি এন্ট্রি করতে পারি কি না পারি, কি ঘুরে ফিরে আসি, সব কিছুই দেখতে হবে পুরো ভিডিওর মধ্যে। ঠিক আছে ঠিক আছে। তো চলো, সামনেই টালিগঞ্জ ক্রসিং, ওখান থেকে জাস্ট আমি টার্ন নিয়ে নেবো, নিয়েই চলে যাব সোজা রবীন্দ্র সদন মেট্রোর দিকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকক্ষণ থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ খুঁজছিলাম গাড়িতে লাগানোর জন্য। অবশেষে এই টালিগঞ্জ সিগন্যালের কাছে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটা পেয়ে গেলাম আর গাড়িতে লাগিয়ে নিলাম। তো গাড়ির সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু পতাকা উত্তোলন চোখে পড়ছে। সত্যি বলতে ভারতবাসী হিসেবে খুব ভালো লাগে এই মুহূর্তগুলো। আর আজকের দিনে সবগুলো মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছ দ্য 42, এটা হচ্ছে রবীন্দ্র সদনের কাছে, অর্থাৎ আমি রবীন্দ্র সদনের খুব কাছাকাছি চলে এসেছি। আর আমার মনে হয় বাঁদিকে টার্ন নেব না, কারণ বাঁদিকে হয়তো রাস্তা বন্ধ আছে। আমি সোজা দেখি চলে যাই। অবশেষে আমাকে বাঁদিকে টার্ন নিতেই হলো, কারণ সামনে রাস্তা বন্ধ ছিল। ওদিক থেকে গাড়ি আসছিল কিন্তু ওদিকে এন্ট্রি ছিল না। তো বাঁদিক থেকে টার্ন নিলাম মানে আমাকে আবার মা ওভারব্রিজের সামনে থেকে ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ ব্যারিকেড করা, এখান থেকেই অ্যাকচুয়ালি ওই ভিক্টোরিয়ার পাশ থেকে রেড রোডে যাওয়ার পথ। তো এটা পুরোপুরি বন্ধ করা আছে, তার মানে এদিক থেকে পুরো কোনো এন্ট্রি নেই। তো আবার আমি ইউটার্ন নিয়ে ভিক্টোরিয়ার সামনে থেকে এলিয়ট পার্কের দিকে যাচ্ছি। দেখা যাক এদিক থেকে এন্ট্রি হতে দেয় কি না। A few moments later. বলছেন রেড রোডে যাওয়া যাবে কত? রেড রোডে যাওয়া যাবে না? ওনারা জানিয়ে দিল পাস ছাড়া অ্যালাউ নেই, তাই কিছু করার নেই। চলো গাড়ি ঘুরিয়ে নিই। আর ভাবছি হয়তো ভিক্টোরিয়াতেই যাই আজকের দিন। আজকে ভিক্টোরিয়াতেও ভালো ঘোরা যাবে, অসুবিধা নেই কিছু। আর সত্যি বলতে স্পেশাল দিনগুলোতে সবদিকে রাস্তাগুলো বন্ধ থাকে, তো তাই স্পেশাল দিনগুলোতে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়, খুব ঝামেলায় পড়তে হয়। যেমন আজকে আমি ভিক্টোরিয়াতে যাওয়ার জন্য আবার আমাকে অনেক দূর থেকে ঘুরে আসতে হলো। দেখতেই পাচ্ছ আবার চলে এসেছি সেই রবীন্দ্র সদন এক্সাইড মোড়ে, অর্থাৎ এখান থেকেই কিছুক্ষণ আগে আমি ইউটার্ন নিয়ে ঘুরে এসেছিলাম, আবার এখানেই আসতে হলো আমাকে। তো চলো এখান থেকে আবার ডান দিকে টার্ন নিই, ডান দিকে টার্ন নিয়েই আমি ভিক্টোরিয়ার সামনে যাওয়ার চেষ্টা করি। Few inches later. চলো অবশেষে ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। আর গাড়িটা দেখি এখানে পার্কিং করা যায় কি না। গাড়িটা পার্কিং করে ভিক্টোরিয়াতে যাই, আজকের দিনটা যদি ভিক্টোরিয়াতে কাটাতে পারি। ভিক্টোরিয়ার সামনে গাড়িটি পার্কিং করতে যাব, হঠাৎ করে ওই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ হঠাৎ করে এসে বললো আজকে পার্কিং চার্জ 100 টাকা লাগবে। তাই আর ভিক্টোরিয়াতে যাওয়া হলো না, কারণ 100 টাকা পার্কিং চার্জ অনেকটাই বেশি লাগলো। ওদিকে সব অনেক পথ বন্ধ করা, তাই 7 পয়েন্টে চলে এলাম। আর 7 পয়েন্ট থেকে গড়িয়াহাটের উপর থেকে গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছি। ভেবেছিলাম হয়তো আজকে ওখানে গিয়ে দিনটি অন্যভাবে কাটাবো, কিন্তু ওখানেও এন্ট্রি হলো না। আর ভিক্টোরিয়ার সামনে পার্কিং চার্জ এতটাই বেশি বলে ফেললো, যেটা আমার মনে হলো যে আজকের জন্য তো একটু বেশিই ছিল। তো চলো, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করি সবাই খুব ভালোভাবে দিন কাটিয়েছো, আর আমিও ভালোভাবে কাটিয়েছি। আমি ওখান থেকে ফিরে এসে আমার এখানে কাছে এক জায়গা পতাকা উত্তোলন হয়েছে, ওখানে কাটিয়েছি দিনটি। তো জয় হিন্দ, বন্দে মাতরম।